নমস্কার বন্ধুরা, আজকে একটা রেসিপি নিয়ে চলে এসেছি। শীতের একটা সবজির রেসিপি, সেটা হচ্ছে পুঁই মিটুলি। পুঁই মিটুলিটাকে আমি চিংড়ি মাছ দিয়ে বানিয়েছি। আর যারা পুঁই মিটুলি পছন্দ করেন না, তারা এইভাবে একবার বানিয়ে করে দেখবেন। এখানে পুঁই মিটুলি নিয়ে চলে এসেছি। এটা হচ্ছে আমাদের বাজার থেকে নিয়ে আসা, তবে অনেকের বাড়িতেও হয় পুঁই মিটুলি। দেখুন পুঁই মিটুলিগুলো দেখেই কতটা সুন্দর লাগছে। আর তার সঙ্গে আমি নিয়ে নিয়েছি এখানে দুটো বেগুন, কালো বেগুন নিয়েছি। ফার্স্ট কালো বেগুনগুলোকে আমি চাকা চাকা করে কেটে নিব। আপনারা চাইলে যদি বেগুনগুলোকে বড় পিস করতে চান তাহলে করে নেবেন, আর না হলে আমি এখানে ছোট ছোট করে পিস করব। খুব বড় পিস করব না, ছোট ছোট পিস করব। একটা পিসকে এইভাবে কেটে তারপরে মাঝখান দিয়ে আবার কেটে দিব। এইভাবে ছোট ছোট করে পুরো বেগুনের পিসগুলো আমি করে নিয়েছি। এই যে দেখুন, এবার বেগুনগুলোকে আমি একটা প্লেটে তুলে নেব। দিয়ে বেগুনগুলোকে পরিষ্কার জলে ভালো করে ধুয়ে 2-3 বার ধুয়ে একবারে রান্নার জন্য রেডি করে রেখে দেব। দেখুন, এরপরে পুঁই মিটুলি নিয়ে নিচ্ছি। পুঁই মিটুলিগুলো থালা থেকে আমি ঢেলে এবার কেটে নিব। পুঁই মিটুলি যেদিকটা নরম সেদিকটা একটু বড় বড় করে কাটলে কোনো সমস্যা নেই, কিন্তু যেদিকটা একটু শক্ত শক্ত মনে হবে সেদিকটা একটু ছোট্ট ছোট করে কাটলে খুব ভালো হয়। এইভাবে পুঁই মিটুলিগুলোকে আমি কেটে নিয়েছি। এবার থালাতে এটাও তুলে নিব। দিয়ে একবারে পরিষ্কার জলে 2 থেকে 3 বার ধুয়ে নিতে হবে ভালো করে। দেখুন, আমার পুঁই মিটুলি ওর এদিকে আমি কেটে রেডি করে নিয়েছি। এটাকে ধুয়ে পরিষ্কার করে নেব। অনেকটাই পরিমাণ হয়েছে। আর নিয়ে নিচ্ছি এখানে চিংড়ি মাছ। এখানে অনেকটা পরিমাণ চিংড়ি মাছ আছে, এর মধ্যে আমি ছোট চিংড়িগুলো নেব। দেখুন, ছোট চিংড়িগুলো বেছে করে আমি তার মাথাটা বাদ দিয়ে দিচ্ছি এবং তার পাখনাগুলো যে মানে সেগুলোকে আমি বাদ দিয়ে দিচ্ছি। দিয়ে করে এই যে পরিষ্কার করে নিচ্ছি। এই যেভাবে পরিষ্কার করে নিয়েছি, এটাও ধুয়ে নেব। এদিকে দেখুন, সব ধুয়ে রেডি করে নিয়েছি। আর মশলা করার জন্য কালো সর্ষে 2 চামচ আর জিরে নিয়ে নিয়েছি। এটা গ্রাইন্ডারে বাটতে আমি পেস্ট করে নিব। এদিকে কড়াই বসিয়ে দিয়েছি। কড়াই বসিয়ে করে এতে তেল দিয়ে দিলাম। সরষের তেল ব্যবহার করেছি। এখানে 1 চামচ 5 ফোড়ন দিয়ে দিয়েছি, 2টো তেজপাতা আর 3টে কাঁচা লঙ্কা দিয়ে এবার এগুলো একটু ভাজা ভাজা হবে। তারপরে দিয়ে দিচ্ছি রসুন, এটাও ফুল 1 চামচ দিয়েছি। আর এখানে 3টে কোচানো পেঁয়াজ নিয়েছি। পেঁয়াজগুলো বড় বড় করে কুচিয়েছি। দিয়ে পেঁয়াজগুলোকে একটু 2 থেকে 3 মিনিট ভেজে নিব। দেখুন, পেঁয়াজগুলো লাল লাল হয়ে আসছে, খুব বেশি ভাজবো না। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি চিংড়ি মাছ, বেছে রাখা ছোট চিংড়ি। চিংড়িটা দিয়ে একবার আমি নেড়ে নিলাম। এবার দিয়ে দেব আলু, ছোট ছোট গুলি গুলি করে রাখা আলু। আলু দিয়ে একে আমি একটু ফার্স্ট ভেজে নিব, কারণ আলু হতে অনেকটা দেরি হয় বলে ফার্স্ট আমি আলুটা তুলে দিলাম। এরপরে দিয়ে দিচ্ছি লবণ, যাতে তাড়াতাড়ি আলুটা হয়ে যায়। আলুটা দেখুন, আলুটা হয়ে এসছে সামান্য পরিমাণ, আর একটু হলে আলুটা হয়ে যাবে। তাই এবার তুলে দিচ্ছি বেগুন। বেগুনটা দিয়ে এবার আলুর সঙ্গে ভালো করে নেড়ে নিব। বেগুনটা নেড়ে নেওয়ার পরে এবার বেগুনটা ঢাকা লাগিয়ে দেব। তারপরে 2 থেকে 3 মিনিটের পরে আবার ঢাকাটা খুলে বেগুনটাকে আবার ভালো করে নাড়িয়ে নেব। একবার ঢাকা দিয়ে দিলেই বেগুনটা কিন্তু খুব সুন্দরভাবে হয়ে যায়। এরপরে দিয়ে দিচ্ছি আমি পুঁই মিটুলি।
তুলে এবার পুঁই মিটুলিটা দিয়ে 1 থেকে 2 মিনিট পুঁই মিটুলিটাকে তেলের উপরে খুব ভালো করে কষে নিতে হবে। বন্ধুরা কে কোথা থেকে দেখছেন নিশ্চয়ই কমেন্টে জানাবেন। এরপরে দিয়ে দিচ্ছি এই অবস্থায় হলুদ গুঁড়ো আর লঙ্কার গুঁড়ো দিয়ে আবার ভালো করে নেড়ে নেব। আর নতুন বন্ধুরা যারা আমার ভিডিওটা দেখছেন তারা সাবস্ক্রাইব করে বেল আইকনটা অন করে রাখার অনুরোধ রইল। আবার আমি ঢাকা লাগিয়ে দিলাম। এরপরে 2-3 মিনিটের পরে ঢাকা খুলতেই দেখুন পুঁই মিটুলিগুলো কিন্তু অনেকটাই জ্বরে গেছে, দেখেই বুঝতে পারছেন বন্ধুরা। দিয়ে ভালো করে এবার নাড়িয়ে নিচ্ছি। এবার আমি যে মশলাটা বেটে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। মশলাটা দিয়ে আবার ভালো করে নেড়ে নিব। আর এতে আমি খুব একটা জল ব্যবহার করিনি, আধা বাটি মতো আমি এতে জল ব্যবহার করব। দিয়ে সামান্য পরিমাণ চিনি দিলাম। ওই বাটিটা দিয়ে ধুয়ে করে আধা বাটি জল, মানে গ্রাইন্ডারের বাটিটাতে ধুয়ে আধা বাটি জল ব্যবহার করলাম। এতে কিন্তু আমি আর জল ব্যবহার করব না। একবারে এই অবস্থায় আমি সিমে রাখবো, গ্যাসটাকে সিমে রেখে বাকি রান্নাটা করে নিব। দেখুন ভালো করে নাড়িয়ে নিয়েছি। আমার কিন্তু পুঁই মিটুলি রেডি হয়ে গেছে, তবুও আমি জলটা দিয়েছি, মশলাটা দিয়েছি যেহেতু, একটু নাড়িয়ে আবার ঢাকা লাগিয়ে 2-3 মিনিট পরে আপনাদের দেখাচ্ছি। এই যে দেখুন সিমে রান্না করতে দেখুন জলটা কিন্তু বুঝতেই পাচ্ছেন আপনারা। এই জলটাকে আমি হালকা মেরে নিব, একটু রসে রাখবো। দেখুন কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। কাঁচা লঙ্কা দিয়ে একবারে আমার রেডি হয়ে গেছে পুঁই মিটুলি। কাছ থেকে আপনাদের দেখিয়ে দিচ্ছি কতটা মজাদার হয়েছে। গরম ভাতের সঙ্গে বন্ধুরা জমে যাবে। এবার প্লেটে আমি সার্ভ করে নিচ্ছি। দেখুন যারা পুঁই মিটুলি খান না এইভাবে একবার রান্না করে খাবেন, দেখবেন কতটা মজাদার হয়। আপনারা হাত চেটে পুটে খাবেন। পুঁই মিটুলি রেডি। কেমন হয়েছে বন্ধুরা আমাকে কমেন্টে নিশ্চয়ই জানাবেন। ভালো লাগলে লাইক শেয়ার আর নতুন বন্ধুরা সাবস্ক্রাইব করে বেল আইকনটা অন করে রাখবেন। পাশে থাকবেন বন্ধুরা। আমার পুঁই মিটুলির রেসিপি কেমন হয়েছে সেটা নিশ্চয়ই জানাতে ভুলবেন না।